ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا পাশাপাশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বিধান দুই রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাকের ঘরে নিয়ে এসেছেন। পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত জুমার পূর্ব মুহূর্তে দিনই কিছু আলোচনা করা এবং সময় মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কারাম, প্রতি বছরেই আমাদের মাঝে ঘুরে ঘুরে পবিত্র ঈদুল আজহা আসে এবং প্রতি বছরই চলে যায়। এই যে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মধ্যে আসে বা কোরবানির ঈদ আমাদের মধ্যে আসে, এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কোরবানি হলো একটা অনেক বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের উপরে শরীয়তের যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে বিধিবিধানগুলো দিয়েছেন, প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা ইবাদতের পিছনে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। যেরকম নামাজ এরকম একটা ইবাদত, নামাজের ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কোনো ব্যক্তি যদি একাগ্রতার সঙ্গে, ইখলাসের সঙ্গে, একাগ্রতা চিত্তে আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাহলে এই নামাজ ওই ব্যক্তিকে সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। ঠিক তদ্রূপভাবে কোরবানি এরকম একটা ইবাদত, যে ইবাদত থেকে, যে ত্যাগ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আমরা শুধু কোরবানিটাকে একটা আনুষ্ঠানিকতা, একটা ধর্মীয় রীতি, এভাবে আমরা প্রতি বছর কোরবানিটাকে পালন করে যাব। কিন্তু প্রতি বছর কোরবানি আসে আমাদের মাঝে আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে দেওয়ার জন্য, আমাদের জীবনে কিছু শিক্ষণীয় বিষয় প্রতিফলন করানোর জন্য। অথচ দেখা যায় সমাজের অধিকাংশ মানুষ যারা আমরা কোরবানি করে থাকি, অনেক বছর ধরে আমরা কোরবানি করতেছি একের পর এক, কিন্তু কোরবানির যে মূল শিক্ষা, কোরবানি যে আমাদের মাঝে আসে, আমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে যায়, এটা আমরা যারা কোরবানি করি তাদের মধ্যে প্রতিফলিত হয় না, তাদের মধ্যে দেখা যায় না। অর্থাৎ আমরা জানি না যে কোরবানি এসেছিল আমাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য, আর এই শিক্ষাগুলো গ্রহণ করে জীবনে যেন আমরা এই শিক্ষাগুলোকে বাস্তবায়ন করতে পারি, এটা গ্রহণ করার জন্য, কিন্তু আমরা সেটা করি না। তো যাই হোক, আজকে আমরা জমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরবানির মৌলিক 5টা শিক্ষা নিয়ে কথা বলব। কোরবানি প্রতি বছর আমাদের মাঝে আসে, আমাদেরকে কি শিখিয়ে যায়, আমাদেরকে কি মেসেজ দিয়ে যায়, কি দিক নির্দেশনা দিয়ে যায়, এই ব্যাপারে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এর মধ্যে আমরা মৌলগতভাবে 5টা শিক্ষণীয় বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম কোরবানি আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করা। যে কোনো শর্ত ছাড়াই আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের আদেশ হয়েছে, এখানে আর কোনো শর্ত নেই। আমি আমার মস্তককে, আমি আমার মাথাকে আল্লাহ পাকের কর্তৃত্বে অবনত করে দিই। ঠিক যেরকমটা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ৮৬ বছর বয়সে প্রথম সন্তান দান করেছিলেন। এই যে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দান করেছিলেন, এই সন্তানের প্রতি ওনার কি পরিমাণ মহব্বত ছিল। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন এই সন্তানকে যেন আল্লাহ তাআলার রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে দিয়ে উৎসর্গ করে দেন। এই জন্য আল্লাহ হুকুম দিয়েছিলেন জন্মের পরে যে ওনার স্ত্রী হাজেরা এবং ওনার সন্তান ইসমাইলকে যেন সেই মক্কার মরুভূমি প্রান্তরে, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পশু নেই, পানি নেই, খাবার নেই, কিচ্ছু নেই, ওই জায়গায় রেখে আসার জন্য আল্লাহ পাকের হুকুম এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন কোনো শর্ত ছাড়াই আল্লাহ পাকের সেই হুকুম পালন করেছিলেন। আল্লাহ পাক যে আদেশ করেছে, আদেশকে আনুগত্য হিসাবে উনি ওনার মস্তককে আল্লাহ পাকের কর্তৃত্বে নত করে দিয়েছিলেন। উনি নবী ছিলেন, উনি চাইলে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করতে পারতেন, আবেদন পেশ করতে পারতেন যে ও আল্লাহ, আমার এই দুধের শিশু তুমি আমাকে ৮৬ বছর বয়সে দিয়েছ, আর আমার এই স্ত্রী, তাদেরকে তুমি মরুভূমি প্রান্তরে রেখে আসতে বলতেছ, যেখানে জনমানবহীন, মানব শূন্য, যেখানে হিংস্র পশু পাখির ভয় রয়েছে, ওই জায়গাটাতে আমি রেখে আসবো, তুমি আমাকে কিছু সময় দাও যেন আমার সন্তানটা একটু বড় হয়ে যায়। এরকম বিভিন্ন শর্ত উনি আল্লাহ পাকের কাছে উত্থাপন করতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। নবীদের দোয়া আল্লাহ কবুল করতেন, আবদার আল্লাহ তাআলা কবুল করে নিতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কিছুই আল্লাহ পাকের কাছে উনি বলেন নাই, উনি কোনো শর্ত দেন নাই। আল্লাহ পাক বলেছে মরুভূমি প্রান্তরে রেখে আসতে, উনি গিয়ে ওনার সন্তান এবং ওনার স্ত্রীকে রেখে আসতেন। কোরবানির মধ্য থেকে এটা আমাদের জন্য অন্যতম একটা শিক্ষা। আল্লাহ পাক যখন কোনো আদেশ আমাকে দিয়ে দিবে, আমার যুক্তিতে ধরো
নাই ধরো, এটা পালন করার জন্য 100-র মধ্যে 100 আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক তদ্রুপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন 13 কিংবা 14 বছরে উপনীত হলেন, আল্লাহ তাআলা তখন তাকে আদেশ দিলেন। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে দেখিয়ে দিলেন, ওনাকে বলে দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে যাও, উৎসর্গ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে তখন শর্ত দিতে পারতেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, আমার কলিজার পুত্র সন্তান, আমার কলিজার টুকরা, যে সন্তানকে তুমি 86 বছর বয়স আমাকে দিছো, এই সন্তানকে তোমার রাস্তায় আমি কুরবানি করে দিব, এত বড় ত্যাগ আমি কিভাবে করবো? তুমি এই আদেশটা আমার উপর থেকে উঠিয়ে না। উনি চাইলে আল্লাহ পাকের কাছে আবেদন করতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। উনি শর্তহীনভাবে আল্লাহ পাকের সেই আনুগত্যের বিধানটাকে উনি পালন করেছেন। এর দ্বারা বোঝা যায় কুরবানি যে আমাদের মধ্যে আসে প্রতি বছর, আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে যায় প্রথমত যে আল্লাহ পাকের কোনো আদেশ যখন আমার আপনার উপরে চলে আসবে, সেই আদেশটাকে কোনো শর্ত ছাড়াই শর্তহীনভাবে 100-র মধ্যে 100 ভাগ পালন করার জন্য আমাদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে। এটা হলো কুরবানির প্রথম শিক্ষা। ঠিক তদ্রুপভাবে কুরবানির মৌলিক 5টি শিক্ষার অন্যতম দ্বিতীয় যে শিক্ষাটা আমাদের মধ্যে রাখতে হবে সেটা হলো কুরবানির মাধ্যমে আমাদের যে প্রিয় জিনিসটা রয়েছে সেটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গের জন্য প্রশিক্ষণ লাভ করা। আমরা জানি কুরবানির মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে পছন্দের পশুটা, সবচেয়ে পছন্দের ভেড়া, ছাগল বা গরু, দুম্বা, যেটা মহিষ, যেটা আমরা জবাই করি না কেন, আমরা যখন বাজারে যাই দেখি কোনো খুঁত আছে কিনা, টাকা যায় হোক না কেন, আমরা সেই পছন্দের জিনিসটাকে আল্লাহ পাকের রাস্তায় আমরা উৎসর্গ করতে হবে। এটা আমাদেরকে শিক্ষা দেয় কুরবানি। যেরকম ভাবে আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছি যে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই কুরবানি চলে আসছিল। পৃথিবীর শুরু লগ্ন থেকে এই কুরবানি করেছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। তো হাবিল আল্লাহ পাকের রাস্তায় যে জিনিসগুলো কুরবানি করেছিল, হাবিল ছিল একজন রাখাল, বা সে এরকম ভেড়া, দুম্বা এগুলো পুষত। হাবিলের কাছে ওই ভেড়া এবং দুম্বার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো মানের যে দুম্বা বা বকরি ছিল, আল্লাহ পাকের রাস্তায় উনি সেটাকে কুরবানি করেছিলেন। প্রত্যন্তরে তার ভাই কাবিল, সে ছিল কৃষক। সে দেখা গেল যে আল্লাহ পাকের রাস্তায় সবচেয়ে উত্তম জিনিসটা কুরবানি করতে পারে নাই। সে তার সেই কৃষকের শস্য থেকে সে সবচেয়ে খাবার অনুপযোগী, যেগুলো খাওয়া যায় না, বিক্রি করা যায় না, ওই সমস্ত নিকৃষ্ট মানের কিছু সবজি আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করেছিল। প্রত্যন্তরে দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, আর কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। কেন? কারণ আল্লাহ পাক তো বলেছে তুমি আমার রাস্তায় উত্তম জিনিসটাকে উৎসর্গ করো। আমরা দেখা যায় যে যখন আমাদের গাভী বাছুর হয় বা আমরা যখন দুধ দহন করি, দেখা যায় উত্তম দুধটা হয়, সেই প্রথম দুধটা আমরা মসজিদে দিয়ে দিই বা মাদ্রাসায় দিয়ে দিই। গাছে যখন একটা ভালো ফল আসে, কাঁঠাল আসে, আম আসে, জাম আসে, আমরা দেখা যায় মসজিদের মধ্যে আগে দিয়ে দিই। তার মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে তুমি আমার রাস্তায় যে জিনিসটা আমি তোমাকে দিয়েছি, সেই উৎকৃষ্ট জিনিসটা আমার রাস্তায় তুমি সদকা করে দাও, আমার রাস্তায় দান করে দাও। ঠিক সেটাই করেছিল হাবিল, কিন্তু কাবিল সেটা করতে পারে না। এই জন্য তার কুরবানি কবুল হয় নাই। হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহর রাস্তায় উত্তম জিনিসটা কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামও উনি ওনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য উনি উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন, আগ্রহ প্রকাশ করেছিলেন এবং আল্লাহ পাকের হুকুম পালন করেছিলেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে। সন্তানের বয়সটা যখন 13 কিংবা 14, যখন বাবার কাজে সন্তান সহযোগিতা করতে পারে, বাবাকে সাপোর্ট দিতে পারে, বাবার হাত ধরে সন্তান চলতে পারে, বাবার বংশের উজ্জ্বল প্রদীপ সে প্রজ্বলন করতে পারে, ঠিক ওই সময়টাতে আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ইব্রাহিম, তুমি তোমার কাছে সবচাইতে যে উত্তম জিনিসটা সেটা আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচাইতে উত্তম জিনিস ছিল ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। উনি সেদিন আল্লাহ পাকের সেই হুকুমকে পালন করেছিলেন। উনি বুঝতে বাকি রাখেন নাই যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাঈল। উনি সেই ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কা গিয়ে সেই মিনা প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। মুহতারাম হাজিরিন, এই কুরবানির যে মৌলিক শিক্ষাগুলো, এই শিক্ষার মধ্যে আমাদের জন্য অন্যতম এই দ্বিতীয় শিক্ষাটা হলো আল্লাহ পাকের রাস্তায় আমরা যখন কুরবানি করব, সবচেয়ে উত্তম যে জিনিসটা রয়েছে, বিশেষ করে আমরা একটা কাজ করতে পারি, আগামী বছর থেকে
আমরা নিজেরা যে পশুটাকে পালন করবো সেটাকে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দিয়ে দেবো। সেটা পশু, সেটা ভেড়া হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, যেটাই হোক না কেন, সেটাকে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দেওয়া। এতে করে দেখা যাবে যে এই পশুটাকে আমি দীর্ঘদিন লালন পালন করার কারণে এটার প্রতি একটা মায়া, মহাব্বত, ভালোবাসা তৈরি হবে। তো এই জিনিসটাকে যখন আমি আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দিতে যাবো, উৎসর্গ করতে যাবো, আমার ভিতরে অনেক রকম একটা স্পৃহা বা একটা আঘাত লাগবে। কিন্তু যখনই আমি চিন্তা করবো যে এটা তো আমি আল্লাহ পাকের রাস্তায় দিচ্ছি, তখন আমার মন, আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। তো ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের একবারে মধ্যস্থানে অবস্থানরত এবং মহব্বতের পাত্র। সেই মহব্বতের পাত্রকে আল্লাহ পাকের আদেশের সামনে উনি তুচ্ছ মনে করে আল্লাহ পাকের রাস্তায় ওনাকে কোরবানি করার জন্য উৎসর্গিত হয়ে গিয়েছে। তাহলে মোহতারাম হাজরিন, কোরবানি যে প্রতি বছর আমাদের মাঝে আসে, আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। মৌলিক 5টা শিক্ষার মধ্যে হলো আমাদের জন্য দ্বিতীয় শিক্ষা। আমরা যখন আল্লাহ পাকের রাস্তায় কোনো কিছু কোরবানি করবো, সেটা হতে হবে উত্তম জিনিস এবং সেটা হতে হবে সর্বোত্তম জিনিস আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করার জন্য। ঠিক তদ্রুপভাবে কোরবানি প্রতি বছর আমাদের মাঝে আসে, আমাদেরকে মৌলিক যে শিক্ষাগুলো দিয়ে যায় 5টা শিক্ষার মধ্যে অন্যতম তৃতীয় যে শিক্ষা, সেটা হলো তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার একটা শিক্ষা দিয়ে যায় আমাদের। কোরবানি আমাদেরকে তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আর শরীয়তের পরিভাষায় হলো আল্লাহর ভয় মুখে লালন করার কারণে, আল্লাহ পাকের সেই ভয় আমাদের অন্তরে থাকার কারণে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো তাকওয়া। আর এই কোরবানি আসে একমাত্র আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়ে দেওয়ার জন্য। কারণ আমার আপনার মনের যে পরিস্থিতি বা অবস্থা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমি আপনি যখন কোরবানি করি, সেটা যদি আল্লাহ পাকের জন্য না হয়, সেই কোরবানি কখনো কবুল হবে না। সুতরাং কোরবানি যে প্রতি বছর আমাদের মাঝে আসে, আমাদেরকে একটা তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। যেরকম ভাবে হাবিল এবং কাবিল আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করেছিল, কিন্তু কাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই। কেন কবুল করেন নাই? কাবিলের ভিতরে তাকওয়া ছিল না, আল্লাহ পাকের প্রতি তার ভয় ছিল না। কিন্তু হাবিল আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করেছিল, তার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছিল, কারণ তার ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, তাকওয়া ছিল। কারণ কাবিল বলেছিল হাবিলকে যে আমি তোমাকে অবশ্যই তুলার না কাট তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুতাকাব্বিরিন মিনাল মুত্তাকিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকে সেই কুরবানিগুলোকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যে হে আমার ভাই, তুমি আমার প্রতি নারাজ হয়ে তুমি যদি আমাকে হত্যা করতে চাও, সেটা তুমি করতে পারো, কিন্তু আল্লাহ পাক যে কুরবানির আদেশ দিয়েছেন, সেই কুরবানি ওই ব্যক্তির পক্ষ থেকে কবুল করবেন যে ব্যক্তির মধ্যে, আমার এবং তোমার মধ্যে যার মধ্যে তাকওয়া আছে, তার কুরবানিকে আল্লাহ কবুল করবেন। সুতরাং কুরবানি প্রতি বছর আসে আমাদেরকে মৌলিক যে একটা শিক্ষা দেওয়ার জন্য 5টা শিক্ষার মধ্যে তৃতীয় নম্বর শিক্ষাটা হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয়। প্রিয় হাজিরিন, তাকওয়া এরকম একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, যে আল্লাহ পাকের কাছে কখনোই তোমার যে পশু কুরবানি করেছো সেই পশুর হাড্ডি পৌঁছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার গোশত, তার রক্ত, এগুলো আল্লাহ পাকের কাছে কোনো কিছুই যায় না, কোনো কিছু গিয়ে উপস্থিত হয় না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবানি করে থাকো, তোমাদের ভিতরে যে তাকওয়া, আল্লাহর ভয় থাকে, সেই তাকওয়াটাই আল্লাহ পাকের কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। সুতরাং কুরবানি প্রতি বছর আমাদের মাঝে আসে, আমাদেরকে এই মেসেজটা দিয়ে দেওয়ার জন্য, এই শিক্ষা দিয়ে দেওয়ার জন্য যে কুরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য, এবং আমাদের অন্তরের মধ্যে সেই আল্লাহ পাকের জন্য তাকওয়া এবং ভয় থাকতে হবে। তাকওয়া এরকম একটা জিনিস, কোনো মানুষের ভিতরে যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাকে দুনিয়া যত রূপ দেখানো হোক, যত ধরনের তাকে লালসায় ফেলা হোক না কেন, আল্লাহ পাকের ভয়ের কারণে, তাকওয়ার কারণে সে সেই অন্যায় কাজে, গুনাহের কাজে কখনো লিপ্ত হবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এক সফরে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পরে ওনাদের খাবারের প্রয়োজন হলো। তো এক রাখালকে দেখলো মরুভূমিতে সে ছাগল চড়াচ্ছে। সে বলল যে, রাখাল, তুমি আমাদের কাছে একটা বকরি বিক্রি করে দাও, এতে করে তার দুধ পান করতে পারবো আমরা, এবং তাকে জবাই করার পরে আমরা এখান থেকে গোশত খাইতে পারবো, এবং তোমাকেও একটা ভাগ আমরা দিব, এবং তুমিও কিছু টাকার মালিক হয়ে যাবে। তখন ওই রাখাল বলল যে, এই পশুর বা এই ছাগলের মালিক তো আমি না, এটা আমি তো তার দাস, বা আমি তার ঘরে চাকরি করি, এই জন্য তার এই পশুগুলোকে আমি পালন করি। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বলল, যারে তুমি মরুভূমিতে ছাগল চড়াচ্ছ, এখানে তো তোমার মালিক তোমাকে দেখতেছে না। তাছাড়া মরুভূমিতে ছাগলের পাল যখন নিয়ে আসা হয় বিভিন্ন নেকড়ে বা বাঘ
আক্রমণ করে দুই একটা ছাগলের নিয়ে যেতে পারে, তুমি তোমার মালিককে বলবা যে একটা ছাগলকে নেকড়ে নিয়ে গেছে, এতে করে তুমি লাভবান হবে। তখন দেখেন ওই রাখালের কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ আল্লাহর প্রতি ভয় ছিল। সে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিল যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে কথা বলেছেন আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার মালিক, আমার মালিক যে মহান রব্বুল আলামিন, তার চোখকে তো কখনো ফাঁকি দেওয়া যাবে না। আমি চাইলে আমার মনিবকে ফাঁকি দিতে পারবো, কিন্তু সব মনিবের মনিব, সব রাজাদের রাজা, মহারাজা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে তো আমরা ধরা পড়ে যাব, আমি তো সেটা কখনো করতে পারবো না। এর দ্বারা বোঝা গেল ওই রাখালের ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, তাকওয়া ছিল। সে চাইলে একটা ছাগলকে বিক্রি করে দিয়ে সে অর্থ উপার্জন করতে পারত, কিন্তু আল্লাহ পাকের ভয়ে সে সেটা করে নাই। ঠিক তদ্রুপভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন খলিফা মদিনার মসনদের প্রেসিডেন্ট, ঠিক ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু ঘোষণা দিলেন যে পশুর দুধ দহন করার পরে সেখানে কেউ পানি মিশ্রণ করতে পারবে না। একদিন রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, এক ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। ওনার নিয়ম ছিল উনি সারাদিন রাষ্ট্রের কাজ শেষ করার পরে রাতের বেলা সন্ধ্যাবেলা উনি বের হতেন, দেখতেন ছদ্মবেশে যে প্রজাদের কার কি অবস্থা, কার কি হাজত, কার কি প্রয়োজন। উনি দেখলেন যে একটা ঘরের পাশে গেলেন, দেখলেন যে ওনার এক ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, মা তার মেয়েকে বলতেছে যে, হে মেয়ে, দুধ দহন করেছে ভালো কথা, দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করে দাও। তো মেয়ে বলতেছে যে, মা তুমি কি জানো না যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশ্রণ করতে নিষেধ করেছে? তখন মা বলতেছে, আরে ওমর ফারুক তো এখানে নাই, সে তো তার রাজপ্রাসাদের মধ্যে রয়েছে, সে কিভাবে আমাদেরকে দেখবে? তুমি পানি মিশ্রণ করেন, সে আমাদেরকে দেখবে না। তখন ওই মেয়ে বলতেছিল মাকে যে, মা, ওমর ফারুক হয়তো আমাদেরকে দেখবে না, কিন্তু ওমর ফারুক এবং আমাদের যে একজন স্রষ্টা রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, সে তো আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ, সে তো আমাদেরকে দেখতেছেন, তার কাছে তো আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মেয়েরা হাজিরিন, যার ভিতরে তাকওয়া আছে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, অন্যের হককে নষ্ট করতে পারে না, কারো উপরে অন্যায় জুলুম করতে পারে না। সুতরাং কুরবানির মৌলিক যে 5টা শিক্ষা, তার মধ্যে অন্যতম তৃতীয় শিক্ষা হলো কুরবানি আসে প্রতি বছর আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ পাকের কাছে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর মাংস, গোশত, রক্ত কিছুই পৌঁছে না, বরং আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে তাকওয়া ভিত্তিক কুরবানি করার তৌফিক দান করেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তো সেই, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তো সেই, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি। সেই মানুষটা কৃষক হতে পারে, সে রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, কিন্তু তার যদি তাকওয়া থাকে, আল্লাহ পাকের প্রতি ভয় থাকে, তাহলে সে দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রীর চাইতে সে উত্তম আল্লাহ পাকের কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা তোমাদের ভিতরে অন্তরের মধ্যে তাকওয়া পোষণ করো, আল্লাহ পাকের ভয়কে লালন করো। যার ভিতরে যত আল্লাহ পাকের ভয় আছে, যত তাকওয়া আছে, সেই সবচাইতে দামি, সেই সবচাইতে বেশি সম্মানিত। এই জন্য মেয়েরা হাজির, কুরবানির অন্যতম আরেকটা শিক্ষা হলো এই তাকওয়া অবলম্বন করা। কুরবানির মৌলিক 5টা শিক্ষার মধ্যে অন্যতম চতুর্থ যে শিক্ষা, সেটা হলো কুরবানি প্রতি বছর আমাদের মাঝে আসে আমাদেরকে সবরের শিক্ষা দেওয়ার জন্য, ধৈর্যের শিক্ষা দিয়ে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত সন্তানের জন্য অপেক্ষা করেছে। 86 বছর পর্যন্ত কোনো সন্তান নেই, উনি সবর করেছে, উনি বেসবর হয় নাই, উনি ধৈর্যহীন হয়ে যায় নাই। আজকে আমাদের সমাজে অনেকে দেখা যায়, আমরা বিয়ে করেছি 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর পার হয়ে যায়, কিন্তু সন্তান হয় না। আমরা বিভিন্ন মাজারে দৌড়াই, বিভিন্ন বাবার কাছে যাই, ধৈর্যহীন হয়ে যায়। একের পর এক অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্ত্রী পরিবর্তন করি, আমরা ধৈর্যহীন হয়ে যাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কখনো ধৈর্যহীন হন নাই। এখান থেকে আমাদের অন্যতম একটা শিক্ষা হলো, যাদের আমাদের সন্তানাদি হয় না, আমরা বিয়ে করছি দীর্ঘদিন হয়েছে, আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যদি 86 বছর বয়সে সন্তান দান করতে পারে, আমি আপনি কত বছর ধৈর্য ধারণ করেছি? যে আল্লাহ তখন ছিল, এই আল্লাহ এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। সুতরাং আল্লাহ পাকের উপর যদি আমরা ধৈর্য রাখি, সবর করি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে এই ধৈর্যের খাতিরে আমাদের সন্তান দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে আমাদেরকে ধন্য করবেন। এই জন্য প্রিয়রা হাজরিন, এই কুরবানির শিক্ষার মধ্যে অন্যতম আরেকটা শিক্ষা হলো সবর করা, ধৈর্য ধারণ করা। ঠিক তদ্রুপভাবে ইসমাইল আলাইহিস সালাম দেখেন ধৈর্য ধারণ করেছিলেন। ওনার বাবা যখন ফিলিস্তিন থেকে হিজরত করে মক্কার মরুভূমিতে গিয়ে বলেছিল যে, হে আমার সন্তান, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান ইসমাইল, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করে দিয়েছি, সুতরাং তোমার কি অভিমত, তোমার কি মতামত?
তখন কিরকম সন্তান ছিলেন, সন্তানের উত্তর কিরকম ছিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইফআল, আপনি তাই করুন, মা তুমার সাতাজিদুনি, আল্লাহ পাক আপনাকে যে বিষয়ের আদেশ করেছে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাদেরকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। উনি ওনার বাবাকে সাপোর্ট দিয়েছে যে আপনি যে আমাকে বলেছেন জবাই করার জন্য, আমি পালিয়ে যাব না, আমি ভেগে যাব না, বরং আল্লাহ পাক আপনাকে যে আদেশ দিয়েছে সেই আদেশটা আপনি বাস্তবায়ন করেন, এবং সেই আদেশ বাস্তবায়ন করতে যত পরিমাণ হেল্পের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন আমি ইসমাইল করব, এমনকি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। তবে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীলদের একজন। ঠিক তদ্রুপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 86 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, যার কারণে আল্লাহ তাআলা ওনাকে 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছিলেন। আবার সেই সন্তানের প্রতি যেহেতু আল্লাহ পাকের আদেশ উনি পালন করেছিলেন, কুরবানি করার জন্য উনি সন্তানকে উৎসর্গ করেছিলেন, আবার আল্লাহ তাআলা খুশি হয়ে 100 বছর বয়সে ওনাকে আরেকটা সন্তান দিয়েছিলেন, যার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। তাহলে কুরবানির আমাদের অন্যতম যে মৌলিক শিক্ষা, সেই শিক্ষাগুলোর মধ্যে আরেকটা শিক্ষা, চতুর্থ শিক্ষা হলো যে সবর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখেন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে ভয়, ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটন এইগুলা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এরপর আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই যে এত কিছু দিয়ে যখন আমি মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, অভাব অনটন দিয়ে, ক্ষুধা দিয়ে, যদি আমার মুমিন বান্দারা ধৈর্য ধারণ করতে পারে, হে নবী আপনি বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি বলে দেন যে তাদের জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার রয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ পাক তাদের প্রতি রহমত এবং বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুহতাদুন, আর ওই সমস্ত লোকেরা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত পায়, আল্লাহ পাকের পক্ষ থেকে দিক নির্দেশনা পেয়ে যায়। সুতরাং আমার আপনার জীবনে যত প্রকারের বিপদ আপদ আসে না কেন, যত প্রকারের ভয় আসে না কেন, যত প্রকারের অভাব অনটন আসে না কেন, আল্লাহ পাক যে আয়াতের মধ্যে বলেছেন যদি তারা ওই মুমিন বান্দারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক তাদের জন্য ধৈর্যের সুসংবাদ হিসেবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে মাফ করে দিবেন, এবং তাদের প্রতি আল্লাহ পাকের রহমত এবং বরকত নাজিল হবে, এবং তারা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সুবহান প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয়রা হাজরিন, কুরবানির যে মৌলিক শিক্ষা, প্রতি বছর কুরবানি আসে, কুরবানি চলে যায়, এই মৌলিক 5টা শিক্ষার মধ্যে এটা হলো চতুর্থ শিক্ষা। যখন আমার আপনার জীবনে বিপদ আপদ আসবে, মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করতে হবে। যেরকম ধৈর্য ধারণ করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, যেরকম ধৈর্য ধারণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বশেষ কুরবানির যে মৌলিক শিক্ষা, কুরবানি প্রতি বছর আসবে, প্রতি বছর যাবে, তার মধ্যে সর্বশেষ আমাদের কুরবানির যে মৌলিক শিক্ষা সেটা হলো আমরা যেন কখনো শয়তানের কাছে নিজেদেরকে পরাজিত করে না ফেলি, বরং শয়তানকে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে পরাজিত করব, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান এবং ওনার স্ত্রীরা করেছিলেন। আমরা জানি যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে রওনা হয়েছিলেন কুরবানি করার জন্য, শয়তান প্রতিমধ্যে এসে তার মায়ের কাছে বলেছিল যে হে হাজেরা, তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে যাচ্ছে, সে নিয়ে মিনা প্রান্তরে গিয়ে তোমার সন্তানকে কুরবানি করে দিবে। এত বছর করে তোমাদেরকে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, সুতরাং তুমি তোমার সন্তানকে ফেরাও, তুমি তোমার সন্তানকে নিয়ে আসো, যেন ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে যেতে না পারে। সেদিন ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন যে হে শয়তান, আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। এরকম একটা ইসমাঈল কেন, আল্লাহ পাক যদি আমাকে 100টা ইসমাঈল আল্লাহ পাক আমাকে দান করে, প্রতিটা ইসমাঈলকে আমি আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। শয়তান সেদিন ওনার মার কাছে পরাজিত হয়ে গিয়েছিল। যখন মার কাছে পারে নাই, সন্তানকে গিয়ে ধোঁকা দিতে শুরু করলো। ইসমাঈলের মনের মধ্যে ধোঁকা দিতে শুরু করলো যে ইসমাঈল, তুমি তোমার বাবার সাথে যেও না, সে মিনা প্রান্তরে গিয়ে তোমাকে কুরবানি করে দিবে। এরকম তিনটা জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, আর প্রত্যেকটা জায়গাতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম 7টি পাথর কঙ্কর হাতে নিয়ে নিক্ষেপ করেছিলেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। শয়তান সেদিন পরাজিত হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তানের কাছে। সুতরাং এই যে প্রতি বছর কুরবানি আসে, এই কুরবানি থেকে আমাদের অন্যতম আরেকটা শিক্ষা হলো শয়তান যেন কোনোভাবে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। অনেক সময় ফজরের সময় ঘুম ভাঙবে, কিন্তু শয়তান বলে আর ঘুমিয়ে নাও, দেখবেন যে সকাল হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি মসজিদে আসতেছেন, দেখবেন যে আপনার সামনে একটা হাজত, তার একটা প্রয়োজন চলে আসছে,
তখন মনে করতে হবে এটা শয়তানের পক্ষ থেকে ধোঁকা। সেটাকে পিছনে ফেলে, সমস্ত কাজকে পিছনে ফেলে আগে আপনি আপনার নামাজটাকে পালন করে নেবেন, আল্লাহ পাকের হুকুমটাকে পালন করে নেবেন। তাহলে দেখা যাবে যে শয়তান পরাজিত হয়ে যাবে, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় হাজির, কুরবানি এই 5টা মৌলিক শিক্ষা, যে শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য করা এবং আল্লাহ পাকের রাস্তায় সবচাইতে উৎকৃষ্ট মানের জিনিসটাকে কোরবানি করা, এবং কোরবানি আসে আমাদেরকে আল্লাহ পাকের প্রতি ভয়, তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য এবং সবর শিক্ষা দেওয়ার জন্য, এবং শয়তানকে যেন পরাজিত করতে পারি এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে 5টা মৌলিক শিক্ষা কোরবানির দিকে আমরা গ্রহণ করলাম, এটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।